ত্রিকোণমিতির যেই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করব সেটা হলো চ্যাপ্টার নাম্বার 23, ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। ঠিক এই স্লাইডটাই এই জায়গা থেকেই আগের দিন আমি শেষ করেছিলাম এবং এই স্লাইড থেকেই এই ক্লাসে আজকে স্টার্ট করলাম। দেখো, ট্রিগোনোমেট্রির অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হলো চ্যাপ্টার নাম্বার 23। কেন বললাম আমি যে এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট? দেখো, এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট তুমি হয়তো সলভ করার টাইমে বুঝতে পারবে না, কিন্তু এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট তুমি যদি ক্লাস 11-এ ম্যাথমেটিক্স রাখো তোমার সাবজেক্টে, চাहे তুমি আর্টস নাও, চাहे তুমি সায়েন্স নাও, চাहे তুমি কমার্স নাও, ম্যাথমেটিক্স রাখা যায়, ডিপেন্ড করছে কোন স্কুলে পড়ছো। সেক্ষেত্রে এই চ্যাপ্টারটা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঠিক আছে, এবার দেখো, যদি আমরা এই চ্যাপ্টারের কন্টেন্টে যাই, তো কনটেক্সটে যাওয়ার আগে আমরা দেখিনি যে কোষে দেখি কি কি আছে। 23.1 আছে এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারের কনটেক্সটে যদি আমি যাই, আমি দেখবো যে 23.1 এই পার্টটা রয়েছে এখানে। আর কি আছে দেখি, 23.1 এর পরে যদি আমরা আরো যাই, আমরা দেখবো এই চ্যাপ্টারে আমাদের 23.2 এই পার্ট আছে এবং তার সাথে আরো একটা কোষে দেখি আছে, সেটা হলো আমাদের 23.3। এই তিনটা কোষে দেখি আমাদেরকে এই চ্যাপ্টারে সলভ করতে হবে। তার সাথে 23.3 এই 5 নম্বর বা 6 নম্বর থেকে শর্ট কোয়েশ্চেন স্টার্ট হবে। কেমন? তাহলে যদি আমরা এবার ঠিক 23 চ্যাপ্টারের ফার্স্ট পার্টে চলে যাই এবং সেই পার্ট থেকে আমরা যদি অ্যানালাইসিস করি, আমাদের কিন্তু সবার আগে যেটা করতে হবে সেটা হলো থিওরি অ্যাটেন্ড করতে হবে। তো আমি একটা একটা করে থিওরি স্টার্ট করব। দেখো, এবার থিওরিটা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবা। আমি থিওরিটা স্টার্ট করলাম। দেখো, প্রথম কথা হচ্ছে ট্রিগোনোমেট্রি সলভ করতে গেলে তোমাকে কিছু অ্যাঙ্গেল প্রজেকশন বুঝতে হবে এবং আমাদের ক্লাস 10 পর্যন্ত সিলেবাসের পয়েন্ট অফ ভিউ থেকে যে টপিকটা আছে সেটা হলো রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল। আমি লিখে দিচ্ছি, তোমরা নোট করবা। আমি ঠিক জানি না কোন কালিটা রাইট আসছে। রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল। কেমন কি লিখলাম? রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল। তোমরা এটাকে খাতায় নোট করো। বাংলায় যদি বলি, আমরা বলবো সমকোণী ত্রিভুজ। বাংলাতে আমরা কি বলবো? আমরা এটাকে বলবো সমকোণী ত্রিভুজ। এবার দেখো, কেন তোমাদেরকে এইটা বললাম? আমরা জানি ত্রিভুজকে আমরা কোণ ভেদে, বাহু ভেদে ভাগ করতে পারি। তার মধ্যে কোণ ভেদে 3 রকমের ভাগ করবো: সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ কেন বললাম এটা বুঝে নিয়ে আগে দেখো, সমকোণী ত্রিভুজ বলার অর্থটা কি। তোমাকে যদি আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখানে ড্রয়িং করে দেই, অথবা একটা কাজ করি, আমি একটা ডাইরেক্ট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের শেপ আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, ডাইরেক্টলি নিলাম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো। এবার দেখো, এই যে আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা পেলাম, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তোমাকে এখন বুঝতে হবে কোনটা রাইট অ্যাঙ্গেল, মানে কোনটা 90 ডিগ্রি, রাইট? তো আমরা জানি যে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সবসময় মনে রাখবা 90 ডিগ্রির একদম সিধা ওইদিকে উল্টা যে সাইডটা আছে তাকে বলি আমরা অতিভুজ। তাকে আমরা কি বলবো? অতিভুজ। এইটাকে আগে অ্যানালাইসিস করে নাও, কোন পাশটাকে আমরা অতিভুজ বলবো হলো। এবং যেই পাশ থেকে তুমি দেখবা, ধরো তুমি এই পাশ থেকে দেখা শুরু করবা, কেমন? তো আমার কথা হচ্ছে, তুমি যেই পাশ থেকে দেখবা সেই পাশের উল্টা দিকের যে বাহু তাকে আমরা কি বলবো? লম্ব। তাহলে এই বাহুটাকে আমরা বলবো লম্ব। এবং তুমি যেই পাশ থেকে দেখবা তার সাথে বাকি যে বাহুটা আছে তাকে বলি আমরা ভূমি। তাহলে এই কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও যে লম্ব কাকে বলে, ভূমি কাকে বলে, আর অতিভুজ কাকে বলে। 90 ডিগ্রির অপোজিটকে অতিভুজ। তুমি যে দিক থেকে দেখবা তার উল্টা দিকেরটা লম্ব, এবং তোমার সঙ্গে লাগানো, চোখের সঙ্গে লাগানো যে বাহুটা আছে তাকে বলি আমরা কি? ভূমি। তাকে আমরা কি বলবো? ভূমি। তাহলে এই তিনটার ইংলিশ নাম যদি বলি, অতিভুজের ইংলিশ নাম হচ্ছে হাইপোটোনিয়াস, লম্বর বললে আমরা বলবো হাইট, এবং ভূমির বললে বলবো আমরা বেস। ক্লিয়ার? এই তিনটা ভালো করে খাতায় ড্রয়িং করে নাও, বড় করে ড্রয়িং করবা, কারণ এই তিনটার বেসে আমরা দেখবো 6 রকমের রিলেশনশিপ। কেমন? দেখো, তিনটার বেসে কি বললাম? 6 রকমের আমরা রিলেশনশিপ দেখবো, 6 রকমের। এটা ড্রয়িং করে নাও। নেক্সট স্লাইড আমি আগে চেক করে নিচ্ছি কালিটা ঠিকঠাক আসছে কিনা, তারপর নেক্সট স্লাইডটা স্টার্ট করবো।
তাহলে এইবার আমরা কি করব, এই যে ট্রায়াঙ্গেলটা নিয়েছিলাম, এই ট্রায়াঙ্গেলের একটা নাম দিলাম, ট্রায়াঙ্গেলের নাম দিলাম আমরা এ, বি এবং সি। ঠিক আছে, যেখানে এই যে বি কোণ সেটা 90 ডিগ্রি, তাহলে বি অ্যাঙ্গেল বি সমান সমান হবে 90 ডিগ্রি। এবার মনে রাখবা যখনই কোনো অ্যাঙ্গেল লিখবা তখন যেই অ্যাঙ্গেলটাকে তুমি স্পেসিফাইড করছো সেটাকে মাঝখানে রাখবা, তার আগে এবং শেষে অন্য দুটো পয়েন্ট দিয়ে দিবা। তার মানে এ পয়েন্ট আমি এখানে দিতে পারি এবং সি পয়েন্ট আমি এখানে দিতে পারি। ট্রায়াঙ্গেল এবিসি হলো 90 ডিগ্রি। কোন ট্রায়াঙ্গেলের? ট্রায়াঙ্গেল এ, ত্রিভুজ এবিসি। তাহলে কি বললাম, ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ চিহ্ন দিয়ে, ত্রিভুজ এ বি সি এর কমা কোন অ্যাঙ্গেল এ বি সি হলো 90 ডিগ্রি। এইটা হলো আমার একটা পার্ট, মানে এই আমরা এখন যেই থিওরেম গুলা প্রুফ করব তার মধ্যে এইটা হলো একটা পার্ট। এবং সেখানে তিনটি বাহু, একটা হলো অতিভুজ, একটা হলো লম্ব, আর একটা হলো ভূমি। ঠিক আছে, এইবার দেখো এই তিনটা বাহু প্রথমে নিব আমরা, ধরো লম্ব বাই অতিভুজ, তারপর নিব আমরা ভূমি বাই অতিভুজ, তারপর নিব আমরা লম্ব বাই ভূমি। তার মানে তিনটা বাহু দিয়ে আমি কত রকমের অনুপাত পেতে পারি। দেখো নাম্বার 1 যদি আমি লিখি, নাম্বার 1 লিখলাম লম্ব বাই অতিভুজ, আমি খালি অতি লিখলাম। ঠিক আছে, নাম্বার 2 কি দিলাম, ভূমি বাই অতিভুজ দিলাম। আর নাম্বার 3 কি দিলাম, আমি দিলাম লম্ব বাই ভূমি। তাহলে আমি কি দেখলাম, আমি এখানে তিনটা রিলেশন দেখলাম। কয়টা রিলেশন দেখলাম? তিনটা। একটা লম্ব বাই অতিভুজ, একটা ভূমি বাই অতিভুজ, আরো একটা লম্ব বাই ভূমি। স্যার জিনিসটা কেন লিখলেন? দেখো মনে রাখবা তিনটা বাহু দিয়ে সবসময় 6টা রিলেশন পাবো আমরা। আমি তো এখানে লিখলাম তিনটা, তাহলে স্যার 4 নাম্বার রিলেশনটা কি হবে, 5 নাম্বার রিলেশনটা কি হবে এবং 6 নাম্বার রিলেশনটা কি হবে। যে তাহলে স্যার 4, 5, 6 এই তিনটার ফর্মুলা বা এই তিনটার ক্ষেত্রে কি কি আসবে? দেখো 1-এর থেকে 4 টানবো, কিন্তু এটাকে অনন্যক করব। তাহলে 4-এ আসবে অতিভুজ বাই ভূমি, এটা অনন্যক। 1-এর অনন্যক যাবে 4-এ, 2-এর অনন্যক আসবে 5-এ, তার মানে অতিভুজ বাই ভূমি, এবং 3-এর অনন্যক আসবে 6-এ, তার মানে ভূমি বাই লম্ব। এটা হলো অনন্যক হিসেবে কাজ করবে। কেমন দেখো, লম্ব বাই অতিভুজ যদি হয় এবং এই অ্যাঙ্গেলটা এখান থেকে যে আমি দেখতেছি, এখান থেকে আমি একটা পাখিকে দেখবো এখানে, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল? ডিগ্রিকে আমরা এখানে থিটা, আলফা, বিটা, গামা এইসব দিয়ে রিপ্রেজেন্ট করব। তো আমরা জেনারেলি থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাকে বলি আমরা থিটা, থয়স্বী টয় আকারের থিটা, এটা রিপ্রেজেন্ট করি। যদি এরকম কোনো থিটা, এটা বা এছাড়াও অনেক থাকে, যেমন ধরো এটা ফাই, এটাকে বলি আমরা ফাই, এটাকে বলি আমরা আলফা, এটাকে বলি আমরা বিটা, এটাকে বলি আমরা গামা। সো আলাদা আলাদা ভাগ রয়েছে নাম্বার লাইন অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করা। তো এবার আমরা চলে আসি থিটা। এই অ্যাঙ্গেলটাকে আমি কি বললাম? থিটা। যদি এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা বলি, তাহলে আমার বাকি যেই রেশিও পাচ্ছি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটাকে এ বি, অতিভুজকে এসি, তাহলে আমি লম্ব বাই অতিভুজ যে পাচ্ছি, তার মানে এ বি বাই এসি যে পাবো, এটা হলো আমার সাইন থিটা। এবার মনে রাখবা সাইন শর্ট ফর্ম, সাইন শর্ট ফর্ম, কিন্তু আমরা সাইন দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করি। তার মানে লম্ব বাই অতিভুজ যেটা, এই দুটি বাহুর অনুপাতকে বলি আমরা সাইন থিটা। তাহলে ভূমি বাই অতিভুজ যদি হয়, তাহলে ভূমিটা আমাদেরকে বিসি, তাহলে আমি কি লিখবো, বিসি বাই এসি, এটা কি হয়ে গেল আমাদের কস থিটা। কিন্তু কসটাও শর্ট, বেসিক্যালি কসেকেন্ড থিটা। এবং লম্ব বাই ভূমি যদি হয়, লম্ব হচ্ছে আমাদের এবি এবং ভূমি হয়ে গেল আমাদের বিসি, লম্ব বাই ভূমি কি হয়ে গেল, এবি বাই বিসি হয়ে গেল আমাদের ট্যান থিটা। তা তিনটা রিলেশন পাইলাম, সাইন থিটা, লম্ব বাই অতিভুজ, কস থিটা, ভূমি বাই অতিভুজ, এবং ট্যান থিটা, লম্ব বাই ভূমি। ডান। সাইন, কস এবং ট্যান, তিনটা রিলেশন থেকে আমরা কি বুঝলাম? তিনটা রিলেশন থেকে বুঝলাম তিনটা বাহুর আমরা রেশিও বের করতে পারলাম। এইবার স্যার তিনটে বাহু রেশিও তো হইলো, স্যার বাকিগুলো দেখো, বাকি যদি আমি এটাকে অনন্য করি অতিভুজ বাই লম্ব, কি পাচ্ছি? নাম্বার 4, আমি তার 4 নাম্বার থেকে যখন করব তখন আমি কালিটা একটু চেঞ্জ করে নিলাম। দেখো 4 নাম্বার থেকে আমি বললাম যেখানে চলে আসবে কি অতিভুজ বাই লম্ব। 5 নম্বরে কি আসবে? 5 নম্বরে আসবে হচ্ছে ভূমি বাই অতিভুজ, চলে আসলো 5 নম্বরে ভূমি বাই অতিভুজ। এবং 6 নম্বরে কি আসবে? এইটার অনন্যক, তার মানে ভূমি বাই লম্ব। 6 আমরা লিখবো হচ্ছে ভূমি বাই লম্ব। সিম্পল। তাহলে এইবার যদি অনন্যক করি স্যার, এগুলোকে আমরা কি দিয়ে লিখবো?
এটাকে তুমি এটা অনন্য করবা এসি বাই এবি, এসি বাই বিসি, বিসি বাই এবি, মানে এইটা যে এবি বাই এসি আছে এটাকে পাল্টে দাও, পাল্টে দিলে কি হবে এসি বাই এবি। তাহলে সাইন থিটার কেউ যদি পাল্টায়, নিচে মনে মনে এক ভাবতেই পারো তুমি, তাহলে এটাকেও যদি আমরা পাল্টাই তাহলে কি হবে 1/sin থিটা। 1/sin থিটা মানে কি হয় কোসেক থিটা, এটা মাথায় রাখবা কোসেক থিটা। তেমনি যদি আমরা এখানে লিখি তাহলে এটা কি হবে স্যার, এটা হয়ে যাবে এসি বাই বিসি, এটাকে বলি আমরা সেক থিটা, হয়ে গেল। আর ভূমি লম্বকে পাল্টি দাও তাহলে বিসি বাই এবি হয়ে যাবে, এটা বিসি বাই এবি, এটা হয়ে যাবে আমাদের কট থিটা। তাহলে কি বুঝলাম, সাইন কস ট্যান কসেক সেক কট, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, বাকি গুলা পাল্টাপাল্টি, বাকিগুলোকে পাল্টে করে দিবা। এই 6টা রিলেশন আমরা বুঝলাম। দেখো বেসিক স্ট্রাকচার হচ্ছে 6টা রিলেশন, বেসিক এই 6টা তোমাকে ইন হাউস জানতেই হবে। তার মধ্যে এই 3টা হচ্ছে মেন পার্ট, এই বাকি 3টা তুমি যদি এই খালি এইটুকুটা মনে রাখো সিরিয়ালসটা, তাহলে এটাকে অনন্য করে করে এক্সাম হলে ভ্যালু বসাতে পারবা। ডান। 23.1 যদি আমরা যাওয়ার চেষ্টা করি, 23.1 আমাদের আর কিছু কি প্রয়োজন পড়বে? আমাদের আশা করি 23.1 এর জন্য আর কিছু প্রয়োজন পড়বে না। তাহলে স্টার্ট করা যাক 23.1। ওকে, দেখো 23.1 যদি আমরা স্টার্ট করি, 23.1 এর ফার্স্ট কোশ্চেনটা কি আছে আগে ভালো করে দেখে নেই। 23.1 দেখো কোশ্চেন নাম্বার 1 এ আসি। কোশ্চেন 1 এ কি বলছে, একটা সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি। একটা কি ত্রিভুজ আঁকছি, সমকোণী ত্রিভুজ, যার কত আছে এ বি সি। এবার তোমাদেরকে বলেছিলাম না সমকোণী ত্রিভুজ নেই, আমরা মনে পড়লো কেন বলছিলাম কথাটা? কারণ আমরা যখনই অঙ্কটা করব আমরা কি দিয়ে করব সবসময় মনে রাখবা, আমরা কিন্তু সমকোণী ত্রিভুজ দিয়েই করব। কি ত্রিভুজ নিয়ে করবো আমরা? সমকোণী। সমকোণী ত্রিভুজ ছাড়া অন্য কোনো ত্রিভুজ করা যাবে না। যার অতিভুজ এবি কত বললো 10, বিসি কত বললো 8 এবং লম্ব এসি কত বললো 6, তাহলে এবিসি এর সাইনি এবং ট্যানজেন্ট, ট্যান তো শর্ট ফর্ম ছিল, পুরো নাম ট্যানজেন্ট, ট্যানজেন্টের মান নির্ণয় করো। দেখো স্টার্ট করছি, কেমন এটাকে ছোট করে দিলাম, আগে যেটুকু আমার নিড ওইটুকুতে আমি রাখি বোল্ড, কালারটা চেঞ্জ করে দেই, সেম গ্রিন কালারটা রাখলাম। ওকে ডান। 23.1 যদি আমরা স্টার্ট করি, 23.1 এর ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, বলেছে এবিসি একটা ত্রিভুজ, তাই না? এবিসি একটা কি বলে দিল, এবিসি বললো একটা ত্রিভুজ এবং যার এবি 10। তাহলে সবার আগে আমরা কি নিই, একটা আমরা ট্রায়াঙ্গেল নিয়ে নিই। এবার ট্রায়াঙ্গেল যে নিব, ট্রায়াঙ্গেল নেওয়ার জন্য আমরা একটা এরকম ভাবে ট্রায়াঙ্গেল নিলাম এবং একটা কাজ করি, কোশ্চেন নাম্বারটা দিয়ে দিচ্ছি 1 হলো। যখনই তুমি এরকম অঙ্ক করবা, যদি তোমাকে বাহু দেওয়া থাকে, তোমাকে সবার আগে খেয়াল করতে হবে সব থেকে বড় বাহু কোনটা। কোশ্চেন নাম্বার 1 ফলো করবা, সব থেকে বড় বাহু বলছে এবি 10 সেন্টিমিটার, তাহলে সব থেকে বড় যেটা এবি হবে সেটাই আমাদের কি হবে অতিভুজ। সবার আগে এটাকে আইডেন্টিফাই করো যে অতিভুজ কোনটা, যেটা আমাদের সব থেকে বড় বাহু সেটাকে আমরা বলবো অতিভুজ। তাহলে এই যে এবি পাইলাম, এটা হলো আমাদের 10 সেন্টিমিটার। ডান। যদি অঙ্কটাকে ডিটেলসে করতে যাই, তোমাকে প্রত্যেকটা বাহুর মান বসাতে হবে। বিসির মান হচ্ছে 8 সেন্টিমিটার এবং এসির মান হয়ে গেল 6 সেন্টিমিটার। এবার দেখো এই লম্বাটা বড়, এই লম্বাটা ছোট, এটা কোনো ম্যাটার করে না। এটা হচ্ছে যখন তুমি ড্রয়িং করবে সেই হিসেবে বানাবে। আমাদের সম্পাদ্যর মেন কন্ডিশন বা মেন জিনিসটা আমাদের হচ্ছে ত্রিকোণমিতি মেন জিনিস, ড্রয়িংটা অত ইম্পর্টেন্ট না, বা সুন্দর করে ট্রাই করবে। দেখো তো আমরা লিখবো এবার হচ্ছে সমকোণী ত্রিভুজ, কি লিখবো সমকোণী ত্রিভুজ এ, যেহেতু কোণটা কত ডিগ্রি এখানে সি 90 ডিগ্রি, তাহলে সি কে মাঝখানে রাখলাম। সমকোণী ত্রিভুজ এসিবি এর কোণ এসিবি হলো 90 ডিগ্রি, কমা এসির ভ্যালু জানি, এসি না এবি, এবি 10, আচ্ছা এসি কত, এসি হলো 6 সেমি, এসি হলো 6 সেন্টিমিটার, এবি হয়ে গেল আমাদের 10 সেন্টিমিটার এবং বিসি হয়ে গেল আমাদের 8 সেন্টিমিটার। তিনটে বাহু আমরা জানি, লিখলাম, হইলো। আমাদের বলেছে কি দেখো কোশ্চেনটা ফলো করো, আমাদের এখানে কি বললো যে সাইনের ভ্যালু বের করো, সাইন। তাহলে আমি কি লিখবো যে অ্যাঙ্গেল, দেখো ভালো করে শুনবা, আমি লিখবো অ্যাঙ্গেল, বা একটা কাজ করি আমি লিখে দিই সাইন, সাইন অ্যাঙ্গেল এ বি সি। তার মানে আমি যে দেখবো আমি কোন অ্যাঙ্গেল থেকে দেখবো, আমি হচ্ছে বি তে আমার চোখটা রাখবো, তাই না?
আমি আমার চোখ কোথায় রাখবো, বিতে। বি থেকে যখন আমি দেখবো ঠিক উল্টা দিকে এটা হয়ে যাবে লম্ব, এবং বি এর সঙ্গে যে বাহুটা আছে সেটা হলো ভূমি, এবং 90 ডিগ্রির অপোজিট কে বলবো আমরা অতিভুজ। তাহলে আমার এই যে বাহুটা, এইটা হয়ে গেল আমাদের অতিভুজ, এইটা হয়ে গেল আমাদের ল দিয়ে লম্ব, এটা হয়ে গেল আমাদের ভূ দিয়ে ভূমি, তিনটা। সাইন অ্যাঙ্গেল এবিসি, তাহলে বি এর সাপেক্ষে সাইন থিটা কি বলেছিলাম আগের স্লাইডে, লম্ব বাই অতিভুজ। লম্ব 6, অতিভুজ 10, তাহলে আমি এখানে লিখবো 6/10, 2 দিয়ে কাটাকুটি করলাম, উপরে 3 নিচে 5, তাহলে কত হয়ে গেল 3/5। এটা হয়ে গেল সাইন। আর কি চাইছিল, আর বলছিল ট্যানজেন্ট, তাহলে কি লিখবো, নেক্সট যদি আমি চলে যাই, আমি লিখবো ট্যানজেন্ট, কি লিখবো, বা ট্যান লিখলেই হবে, অ্যাঙ্গেল এ বি সি। ট্যান মানে কি জানছিলাম, লম্ব বাই ভূমি, বি এর সাপেক্ষে লম্ব 6, ভূমি 8, তাহলে এখানে চলে আসবে 6/8, 2 দিয়ে কাটলে হচ্ছে 3/4, 3/4। এটা হয়ে গেল আমাদের ট্যানজেন্ট। কোশ্চেন 1 ফিনিশড, ডান। চলো এক কাজ করি তাহলে, এবার এই পার্টকে আমরা এখান থেকে সরাই দেই, এই পার্টটাকে সরাই দিয়ে কোশ্চেনে চলে যাবো, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 2। দেখো কোশ্চেন নাম্বার 2 এ কি বলেছে, কোশ্চেন 2 বলছে সোমা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি আঁকছে। আবার বললো কোণ এ বি সি 90 ডিগ্রি, তাহলে বি মাঝখানে আছে। সো বিটা আমার 90 ডিগ্রি যদি হয়, এবং যদি আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্রয়িং করি, আমি তাহলে কিভাবে নেব, দেখো আমি নিয়ে নিচ্ছি এরকম করে। এবার যেখানে এ বি বললো 24 এবং বিসি, যদি আমি বিটাকে 90 ডিগ্রি নেই, যদি বিটাকে আমি 90 ডিগ্রি নেই, যদি আমি এখানে ছবিও দেওয়া আছে যেহেতু অসুবিধা নাই, এবার সে ড্রয়িং করলাম। দেখো কোশ্চেন 2 বললো এ বি সি, এই বি হয়ে গেল আমাদের 90 ডিগ্রি, আর কি বলেছে 24 ডিগ্রি হচ্ছে এ বি, 24 সেন্টিমিটার সরি, এ বি হয়ে গেল আমাদের 24 নিলাম। আর বিসি আমি যদি এই পাশেও এ নিই তাও আমার চলতো, বাট ড্রয়িং অনুযায়ী নিলাম আমি, এবং বিসি বলেছে 7, তাহলে এটা হয়ে গেল আমাদের 7 সেন্টিমিটার। এবং আমাদেরকে অতিভুজের ডেটা দেওয়া নেই, এটা বের করতে হবে। তারপরে সাইন কস ট্যান কোসেক সেক এ থেকে দেখবো, এইটা একটা চ্যালেঞ্জেস। এতক্ষণ আমি নিচের পার্ট থেকে দেখছিলাম, এইবার আমি চোখটা হচ্ছে এ তে রাখবো, এ তে রেখে এইখান থেকে আমি দেখবো এবার। তাহলে এতে যদি আমি দেখো এখানেও এ আছে, এ আছে, এ আছে, সবকটাই। এতে যদি আমি চোখ রাখি, তাহলে এর সাপেক্ষে লম্ব হবে আমার 20 এবং ভূমি হয়ে যাবে আমার 24, বুঝলে না? এর সাপেক্ষে উল্টা দিকে কি, এটা লম্ব হয়ে গেল 7, আর ভূমি হয়ে গেল আমাদের 24। কিন্তু এখানে কিছু ডেটা বসাইতে হবে, অতিভুজ আমি জানি না, অতিভুজ বের করতে হবে। শুনবা ধ্যান দিয়ে, খাতা বের করবা, নোট করবা, যে সমকোণী ত্রিভুজ, লিখে নাও, সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি 90 ডিগ্রি। যখন তুমি লম্ব জানো এবং ভূমি জানো, তখন তোমাকে যদি বলা হয় অতিভুজ কত, অতিভুজ বের করার একটা প্যাটার্ন রয়েছে। তো অ্যাঙ্গেল এ বি সি যদি 90 ডিগ্রি হয়, মনে রাখবা একটা ফর্মুলা, যে অতিভুজের স্কয়ার সমান সমান লম্বর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। এটা আমরা থিওরেম নাম্বার 50 and 51 এ প্রমাণও করব। পিথাগোরাসের উপপাদ্য আমরা বলি যে অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজটাকে এখানে এসি, তাহলে আমি কি লিখবো, এসি স্কয়ার সমান সমান, যদি আমি এই অ্যাঙ্গেল নেই তাহলে লম্ব 7, ভূমি 24, তাহলে 7 এর স্কয়ার যোগ 24 এর স্কয়ার, 7 24 এর স্কয়ার হবে যোগ 24 এর স্কয়ার, 7 7 49, 24 24 হচ্ছে 476, দুটাকে যোগ করলে 525 হয়ে গেল। আচ্ছা, এদিকে ছিল এসির উপরে স্কয়ার হয়ে গেল। স্কয়ারটাকে যদি আমরা এখানে রিমুভ করি, ওইদিকে হয়ে যাবে আন্ডার রুট, 525 এর রুট করলে হয়ে গেল 25, তাহলে এসি হয়ে গেল 25, এসি 25 মানে অতিভুজ যেটা আমরা কোশ্চেন মার্ক দিয়েছিলাম, অতিভুজ এই কোশ্চেন মার্কটা হয়ে গেল আমাদের কত, 25 সেন্টিমিটার। তাহলে আমরা কি লম্ব পেলাম, ভূমি পেলাম, অতিভুজ পেলাম। লাগবে কি আমার, আমার লাগবে হচ্ছে সাইন এ। কোশ্চেন ফলো করবা, ফার্স্টে আমাকে বললো হচ্ছে সাইন এ, নাম্বার 1। নাম্বার 2 কি বললো, কস এ। নাম্বার 2 কি বললো আমাদের, কস এ গেল। ঠিক আছে, দুটা বের করি আগে। সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ। সাইন থিটা লম্ব 7, কেন লম্ব 7 স্যার, এর উল্টা দিকের বাহু, লম্ব বাই অতিভুজ, অতিভুজ অলওয়েজ 25, অতিভুজ চেঞ্জ হবে না। তাহলে সাইনে হয়ে গেল 7/25, কসে হয়ে গেল ভূমি 24, ভূমি বাই
তুমি লিখতেই পারো যে লম্ব এ এর সাপেক্ষে লম্ব এত ভূমি এত অতিভুজ এত, লিখে রাখতে পারো, অসুবিধা নাই। কস হয়ে গেল ভূমি বাই অতিভুজ, দুইটা গেল। আচ্ছা 3 নাম্বার কি বলেছিল, ট্যান এ এবং কোসেকে, ট্যান এ পেলাম, এবং 4 নাম্বারে কি বললো আমাদেরকে, কোসেকে। ট্যান এ লম্ব বাই ভূমি 7/24, আর কসেক এ হয়ে গেল সাইনের রেসিপ্রোকাল, দ্যাট মিনস এটাকে অনন্য করব 25/7, তাহলে কোসেকে কত হয়ে গেল 25/7। কমপ্লিটেড, ডান। নেক্সট কোশ্চেন নাম্বার 3। নেক্সট কোশ্চেন দেখো, রিড করো। কোশ্চেন নাম্বার 3 বলেছে যদি এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি, এখানে কি বললো, এখানে বলে দিল যে অ্যাঙ্গেল সি যেটা আছে সেটা হলো 90 ডিগ্রি। ডান। এবিসি একটা সমকোণী ত্রিভুজ, অ্যাঙ্গেল সি যদি 90 ডিগ্রি হয়, আমরা আবার ট্রায়াঙ্গেল নিয়ে নিচ্ছি একটা, এবং এখানে এই কোণটাকে আমি সি লিখলাম, যেহেতু এটাকে 90 ডিগ্রি বলা হয়েছে, তাহলে এ সি বি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হলো। আর বলেছে এখানে বিসির ভ্যালু 21, তাহলে বিসি এই যে ভ্যালুটা এটা হয়ে গেল 21। আমি কিন্তু শুধুমাত্র এতক্ষণে এইটাই জানি যে এটা হলো আমার অতিভুজ, লম্ব এবং ভূমি এখনো আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। এবি কত বললো 29, তাহলে অতিভুজ হয়ে গেল আমাদের কত 29 বা 29 সেন্টিমিটার বা ইউনিট যা আছে। কিন্তু এখানে একটা ব্যাপার হলো, আমরা কিন্তু এই এসিটা জানি না, এসি আমরা জানি না। তাহলে এবার তোমাকে লাগবে সাইন এ কস এ, সাইন বি কস বি, সাইন এ কস এ এন্ড সাইন বি কস বি, দুটোই লাগবে। তার মানে তোমাকে এ এর রেসপেক্টেও অ্যাঙ্গেলস এন্ড সাইড লাগবে, বি এর রেসপেক্টেও তোমার সাইডস এন্ড সাইডস লাগবে। ডান। তাহলে হাইপোটোনিয়াস বা অতিভুজ 29, বাট বেস এবং হাইটের মধ্যে যে কোনো একটা দেওয়া আছে 21, আরো একটা দেওয়া নাই। পাইথাগোরাস থিওরেম কি বলছে, হাইপোটেনাস স্কয়ার ইজ ইকুয়ালস টু হাইট স্কয়ার প্লাস বেস স্কয়ার, তার মানে অতিভুজের স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, লম্বর স্কয়ার প্লাস ভূমি। তুমি জানো না কোনটা লম্ব কোনটা ভূমি, সো আইডেন্টিফাই করার এখন প্রয়োজন নাই কোনটা লম্ব কোনটা ভূমি, বাট আমরা একটু পরে আইডেন্টিফাই করব, যেই অ্যাঙ্গেলের সাপেক্ষে তোমাকে সাইডস রিপ্রেজেন্ট করতে বলা হবে সেটাই আমরা তখন ক্যালকুলেট করব। তাহলে লাইনটা নিয়ে নাও যে সমকোণী ত্রিভুজ এ বি সি এর, দেখে নাও সমকোণী ত্রিভুজ এ সি বি এর অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি পেলাম। এ বি এর ভ্যালু দেওয়া আছে 29, এ বি ইজ ইকুয়ালস টু 29। তুমি ব্র্যাকেটে এটাকে লিখতেই পারো অতিভুজ, কোনো প্রবলেম নেই, তুমি ব্র্যাকেট এটাকে লিখতে পারো অতিভুজ। এবং এখানে বিসিটা বলেছে 21, বিসি কত বললো 21, যেহেতু একক দেওয়া নাই শুধু আমি এককটাই লিখলাম। এসি দেওয়া নাই, এসি কে আমি কোশ্চেন মার্ক দিলাম। তাহলে আমি কিরকম বলতে পারি যে এসি স্কয়ার, লম্ব ভূমি হোক কোনো ব্যাপার না, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার বলতেই পারি আমি। কি না, এসির স্কয়ার প্লাস বিসির স্কয়ার ইজ ইকুয়ালস টু এবির স্কয়ার হলো। স্যার এসি স্কয়ারই তো আমরা জানি না, ওটাই বের করব। বিসি আমরা জানি কত 20, বিসি আমরা জানি 21 এর স্কয়ার, আর এবি হয়ে গেল আমাদের 29 এর স্কয়ার। দেখো এসি স্কয়ার 29 এর স্কয়ার 30 এর করলে কত হয় 900, 29 এর করলে কি হবে 861 লিখলাম, আর 21 এর করলে 441 বিয়োগ করো 400, তাহলে এসি স্কয়ার কত পেয়ে গেলাম 400। যদি আমরা এসি স্কয়ার 400 পাই, এসি হয়ে যাবে √400, 400 রুট করলে 20 × 20, তাহলে এসি হয়ে গেল আমাদের 20। এসি কত পেলাম 2020। এবার দেখো এসি যদি আমার 20 হয়, আমি এখানে ইউজ করলাম এই এসি ইজ ইকুয়ালস টু 20 রাখলাম, এখানে এসি কে আমি রাখলাম 20 ইউনিট হয়ে গেল। যদি আমার অ্যাঙ্গেল এসি মানে সাইড এসি 20 হয়ে থাকে, আমাকে এখানে কি বললো আমাকে সাইন এ এবং কস এ, আগে এগুলো বের করে নিই, ঠিক আছে। সাইন এ অ্যান্ড কস এ, বললো সাইন এ এর ভ্যালু কত, এবং বললো না কস এ এর ভ্যালু কত। সাইন থিটা বা সাইন অ্যাঙ্গেল কি হবে লম্ব বাই অতিভুজ। এবার এ এর সাপেক্ষে তুমি যদি এ অ্যাঙ্গেল থেকে দেখো, লম্ব হয়ে গেল 21, অতিভুজ হয়ে গেল 29, তাহলে এটা হয়ে গেল 21/29। কস এ হয়ে গেল ভূমি বাই অতিভুজ, তাহলে হয়ে গেল এটা 20/29। সাইন শেষ। এবার বলছে ট্যান আর কি সাইন বি কস বি। দেখো নেক্সট সাইন বি অ্যান্ড কস বি, খালি এখানে বি চেঞ্জ হয়ে গেছে তাই না, সাইন বি অ্যান্ড কস বি, ডান। এবার দেখো বি এর সাপেক্ষে তুমি যদি দেখতে চাও, এর সাপেক্ষে উল্টা দিকে কত, উল্টা দিকে হলো তোমার এইটা হাইট, বি এর সাপেক্ষে লম্ব হলো 20, ভূমি হলো 21, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে 20/29, আর কস হলো ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে আমার এখানে কত 21, আর অতিভুজ হয়ে গেল 29, 21/29।
প্রবলেম দেখো, তুমি যখন বি নিবা, এটা মনে রাখবা, তুমি যখন বি নিচ্ছ, বি এর সাপেক্ষে লম্ব তখন হয়ে গেল এসি, এটা মাথায় রাখবা। যেই অ্যাঙ্গেল নিব তার উল্টা দিকেরটা হয়ে যাবে আমার কি লম্ব, তার সঙ্গে যে বাহুটা থাকবে সেটা কি আমার ভূমি। ডান, সবকটা হয়ে গেল। চলো এই কোশ্চেনটাকে আমরা এখান থেকে সরাই দিচ্ছি, এটাকে এখান থেকে আমরা রিমুভ করে দেই বা এখান থেকে সরিয়ে দিয়ে ছোট্ট করে সাইডে নিয়ে নিচ্ছি। নেক্সট কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন 3 স্টাডি করে নাও। কোশ্চেন নাম্বার 3 তো করলাম, সরি 4। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, cos a 7/25। কোশ্চেন 4 বললো cos a, খালি এইটুকু বললো আমাকে, a এর রেসপেক্টে 7/25। তাহলে আমাকে রেশিও দিল, বললো থিটা কোণের সকল ত্রিকোণমিতিক, সব কয়টা ত্রিকোণমিতিক ভ্যালুজ বের করতে বলল। এবার দেখো, যদি আমার এই অ্যাঙ্গেলটা থিটা হয়, থিটা দিয়েছে, হ্যাঁ এ দেয়নি, সো আমি এটাকে থিটা লিখলাম। যদি আমার এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা নেই, কি নিলাম থিটা, তাহলে যদি আমি এই অ্যাঙ্গেলে নিয়ে নিই তাহলে আমি বুঝেই গেলাম এটা আমার লম্ব। ইয়েস অর নো? এটা আমার কি হয়ে গেল লম্ব, এটা আমার কি হয়ে গেল ভূমি, এবং এই অ্যাঙ্গেলটা কি, এটা আমার হয়ে গেল অতিভুজ, এটা আমার কি হয়ে গেল অতিভুজ। যদি আমি এই অ্যাঙ্গেলটাই নিয়ে নিই থিটা, তাহলে আমি বলতেই পারি এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এবং এটাও বলতে পারি দেখো ভালো করে, এই অনুপাতটা 7/25, তাহলে 70/250 হইতে পারে। কেন? যদি আমি এটা 0 0 কাটে দিই তাহলে 70/250 আমার কোশ্চেনে থাকতেই পারতো। তার মানে এক্স্যাক্টলি কত আমি জানি না। আর কস কি হয় ভূমি বাই অতিভুজ, তার মানে এই যে ভূমি এইটা আমার যদি 7 হয়, এই অতিভুজটা হয়ে যাবে আমার কত 25। কিন্তু এটা যদি হয় তবে 70 250 হইতে পারে, তার মানে এক্স্যাক্টলি কিছু একটা গুণ আছে। তো ভূমি ধরে নেবো আমি 7 কে, আর অতিভুজ ধরে নেবো আমি 25 কে। তাহলে আমি লিখবো এখানে ধরি, কি লিখবো ধরি সমকোণী ত্রিভুজ, লিখে নিবা সমকোণী ত্রিভুজ এ বি সি এর, ধরলাম কি ধরবো না ভূমি, দ্যাট ইজ বিসি 7K। দেখো কি ধরে নিচ্ছি আমি, ভূমি সমান সমান 7K, কমা আর কি দেওয়া আছে অতিভুজ সমান সমান 25K। এবার তো প্রশ্ন যে লম্বটা কি, লম্ব আমি জানি না, আমি কি করব যে লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার। তুমি লিখতে পারো পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। এবার লম্বটা আমরা জানি না, যা আছে থাক, ভূমিটা ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, অতিভুজ 25, তাহলে 25K দিলাম তার উপরে হোল স্কোয়ার, আর ভূমি এইদিকে আসলে মাইনাস 7K এর উপরে হোল স্কোয়ার। 25 25 625, কে এর উপরে স্কোয়ার থাকবে 7 7 49, কে এর উপরে স্কোয়ার থাকবে 625, থেকে 49 বিয়োগ করলে 476, কে এর উপরেও স্কোয়ার থাকবে। এইদিকে লম্বর স্কোয়ার তো ছিলই, এবার লম্বটা স্কোয়ারটা যদি সরাই রুট হয়ে যাবে 476K স্কোয়ার। 476কে 26 × 26 করতেই পারি। দেখো 1 থেকে 30 স্কোয়ারটা মুখস্থ করতে হবে, এই জন্যই এক্সামে টাইম তোমার বেঁচে যাবে। নাহলে আবার করো উৎপাদকে, তুমি 476কে বের করো, 26 26 হয় যে 26K স্কোয়ার থেকে একটাকে চলে আসলো, তাহলে লম্বটা পেয়ে গেলাম কত 26K। এইবার তোমার মনে প্রশ্ন আসবে স্যার এত কিছু কেন করাইলেন, কারণ শুনবা মন দিয়ে, কারণ আমাকে কোশ্চেনটাই তো বলছে এত কিছু করতে। এখানে কি বলেছে সকল কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সকল কোণ মানে কি দেখো, সকল কোণ মানে 1, দেখা যাচ্ছে 1, চলো চেঞ্জ করে দিই গাড়িটা, ঠিক আছে, সকল কোণ মানে 1, আমাকে কি করতে হবে প্রথমে সাইন থিটা, 2 কস থিটা, 3 ট্যান থিটা, 4 কোসেক থিটা, 5 সেক থিটা, এবং 6 হচ্ছে কট থিটা। এই 6টা ডেটা আমাকে এখানে ব্যবহার করতে হবে। ডান। সাইন থিটা লম্ব বাই অতিভুজ, দ্যাট মিন্স এটা কিন্তু ধ্যান দেবা 24 হবে না, 24, ঠিক আছে। সাইন থিটা কি হয়ে যাবে 24K বাই 25K হলো, সাইন থিটা শেষ। তাহলে মানে কি পেয়ে গেলাম 24/25। কস থিটা ভূমি বাই অতিভুজ, তার মানে 7K বাই 25K, কে কে কাটলাম তাহলে 7/25। আর ট্যান থিটা লম্ব বাই ভূমি, তার মানে 24K
25 কে কে কাটলাম তাহলে 24/25 আমরা 3টা পেলাম। এবার কোসেক থিটা যদি বের করি আমরা, দেখো আমি যদি এখান থেকে কোসেক থিটা বের করি কি পাচ্ছি, কোসেক থিটা কি হবে, কোসেক হবে সাইনের রেসিপ্রোকাল, যেটা আগেও বলেছিলাম। এই সাইনের যদি রেসিপ্রোকাল করি কোসেক, তাহলে এটাকে পাল্টি মারবো। সাইন যদি লম্ব বাই অতি হয়, কোসেক হবে অতি বাই লম্ব। তাহলে অতি হচ্ছে আমাদের 25K, তাহলে কি করব 25K বাই লম্ব হয়ে গেল আমাদের 24K, অতি বাই আর তোমার ওটা তো এখানে তো তোমার ভূমি হবে না ট্যানের ক্ষেত্রে, হ্যাঁ ট্যানের ক্ষেত্রে তো ভূমি হবে, ট্যান তো ভূমিতে রিপ্রেজেন্ট হবে। তাহলে লম্ব বাই ভূমি 24/7 হয়ে গেল। কসেক হয়ে গেল অতিভুজ বাই লম্ব, তাহলে 25/24 দিয়ে কাটলে 25/24, বাকিটা বলবো না, সেক হয়ে যাবে বলো অতি বাই ভূমি, তার মানে 25/7, কট হয়ে যাবে ভূমি বাই লম্ব, তার মানে 7/24। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম, কিভাবে আমরা যে কোনো দুটি বাহু হয় অতিভুজ ভূমি বা লম্ব অতিভুজ বা ভূমি অতিভুজ, যে কোনো দুটো বাহু দিলে 3 নম্বর বাহু বের করা যাবে কোন ফর্মুলা দিয়ে, পিটি, তার মানে পাইথাগোরাস থিওরেম দিয়ে বের করতে পারবা। পিথাগোরাস থিওরেম দিয়ে বের হয়ে গেলে 3 নম্বর সাইড তুমি সাইন কস ট্যান কসেক সেক কট যে কোনো ভ্যালু বের করতে পারবা, কোনো প্রবলেম হবে না। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। এই স্লাইডটাকে একটা কাজ করি, এই স্লাইডটাকে আমি এখান থেকে ছোট্ট করে নিয়ে সরাই দিই। as simple as that, 4টা অঙ্ক 4টা স্লাইড কমপ্লিট। চলো নেক্সট কোশ্চেন বা নেক্সট স্লাইডে দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলেছে। চলো কোশ্চেনটাকে দেখে নিবা, স্টার্ট করব। কোশ্চেন নাম্বার 5, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেই, গ্রিন, ডান। চলো কোশ্চেন 5 কি বলেছে, যদি cot থিটা এর ভ্যালু কি বলেছে দেখো, যদি cot থিটা 2 হয়। এইবার তো মনে প্রশ্ন হবে যে স্যার cot থিটা 2 মানে, হ্যাঁ কি না, cot থিটা 2 আগের অঙ্কের মতোই 2 কে আমরা নিচে 1 করতেই পারি। cot মানে কি হয়, ভূমি বাই লম্ব হয়। সি cot মানে কি হয়, cot মানে আমরা জানি ভূমি বাই লম্ব। তাহলে আমি যদি এখানে আরে বাবা, আমি যদি এখানে ভ্যালু দিয়ে দিই এ বি এবং সি, তাহলে এইটা হয়ে গেল আমার ভূমি হয়ে গেল আমার 2 আর লম্ব হয়ে গেল আমার 1, কিন্তু এটা অনুপাত হইতে পারে। সো আমি কি নেব 2K and 1K। পিটি পাইথাগোরাস থিওরেম দিয়ে অতিভুজ বের করব কিভাবে, আমরা জানি যে অতিভুজের স্কয়ার সমান সমান লম্বর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। ডান। তাহলে এখান থেকে অতিভুজের স্কয়ার কি পাবো, লম্ব ভূমি তুমি এখনো জানো না কোন দিক থেকে দেখবা, সো ডাজন্ট ম্যাটার, দুটাই ব্যবহার যেহেতু হচ্ছে তাই আমি কি লিখবো 1K এর স্কয়ার প্লাস 2K এর স্কয়ার। কি হচ্ছে এখান থেকে 1K এর স্কয়ার আর 2K এর স্কয়ার করলে দেখো এখানে আমার থেকে গেল হচ্ছে অতিভুজের স্কয়ার, 1 1 কে 1, 2 2 4, 4 1 যোগ করলে 5, 5K স্কয়ার। তাহলে এখানে অতিভুজ হয়ে গেল √5K স্কয়ার। 5 এর তো রুট করা যাবে, যাবে কি 5 এর রুট যাবে না, √5 থাকবে, K স্কয়ার থেকে K বের হবে। তাহলে আমরা অতিভুজ কত পেলাম, অতিভুজ পেয়ে গেলাম আমরা √5K। অতিভুজ কত পেয়ে গেলাম, অতিভুজ পেয়ে গেলাম √5K। অতিভুজ কত পেলাম √5K। এই পার্ট থেকে আমি কি বের করলাম অতিভুজ। দেখো এবার তুমি এটা এখানে ব্যবহার করে দাও, অতিভুজ √5K। তুমি যদি উপরে মনে করো লিখবা, লিখে নাও সমকোণী ত্রিভুজ ABC এর, লিখে নিলাম। এবার তুমি বলবা স্যার এখানে তো ABC কিছু বলেনি, আমি ধরলাম আমার অঙ্কের সুবিধার জন্য, তুমি না ধরতেও পারো। এবার ট্যান থিটা এবং সেক থিটার মান নির্ণয় করতে বলেছে। নাও দেখো ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হবে, লম্ব বাই ভূমি, লম্ব যদি আমার 1K। এবার স্যার থিটা আপনি কি হিসাবে নিলেন, আমি এইটাকে না থিটা নিয়ে নিয়েছিলাম মনে মনে। কেন, যদি আমি এটাকে থিটা নেই তাহলে কট থিটা মানে ভূমি বাই লম্ব, ভূমি হয়ে গেলে আমার 2, লম্ব হয়ে গেলে আমার 1। ডান। ট্যান থিটা লম্ব বাই ভূমি, ট্যান থিটা লম্ব বাই ভূমি 1K বাই 2K। তাহলে আমি এখানে কি ইউজ করব 1K ডিভাইডেড বাই 2K, K দুটা চেঞ্জ হয়ে গেল, কেটে গেল, দ্যাট ইজ 1/2। এন্ড নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে সেক থিটা। ডান। সেক থিটা কি হবে, রাইট, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত আমাদের √5K আর ভূমি কত আমাদের, ভূমি হয়ে গেল আমাদের 2K, কে কেটে দিলাম, সেক হয়ে গেল √5/2। এখানে বলেছে বাম পক্ষ 1 + tan স্কয়ার থিটা, ডান পক্ষ sec স্কয়ার থিটা। দেখতে পেলা বাম পক্ষ এবং ডান পক্ষ দেখাও যে সমান, তো আমি লিখবো লেফট হ্যান্ড সাইড।
ডান। লেফট হ্যান্ড সাইডে গিয়ে যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হাফ, হাফের স্কোয়ার দুটাই স্কোয়ার দিলাম, 1 প্লাস 1/4 প্লাস করে করলে 4 একে 4 এক 5, 5/4 বাম পক্ষ পেলাম। আর ডান পক্ষ যদি আমি নেই, কিন্তু প্রবলেম স্যার থিটায় কি কে কাটছিল, তাহলে কে নাই আমার, কে এর ফাংশনই শেষ, তাহলে কে আনলাম কেন, রেশিও ছিল না, এক্স্যাক্ট ভ্যালু জানতাম না। রেশিও কে কাটলো, কাটতেই পারে, বাট এক্স্যাক্ট ডেটা যখন তুমি নিবা, লম্ব কত, ভূমি কত, অতিভুজ কত, কে আনতেই হবে। আচ্ছা, রাইট হ্যান্ড সাইড কি বলেছে, সেক স্কোয়ার থিটা। রাইট হ্যান্ড সাইডে বললো সেক স্কোয়ার থিটা, সেকের ভ্যালু √5/2, এখানেও স্কোয়ার দাও, এখানেও স্কোয়ার দাও, স্কোয়ার রুট 4 কাটলো, তাহলে 5 আর নিচে 2 2 4, তাহলে 5/4। তাহলে দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই যে ভ্যালুটা পেলাম, কত পেলাম, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই ভ্যালুটা ইকুয়াল আসলো কার সঙ্গে, সেক স্কোয়ার থিটা। কেন, এটাও 5/4, এটাও 5/4। এইটা নেক্সট চ্যাপ্টারে শিখবো আমরা যে এটা একটা ফর্মুলা, বাট এখন আমরা ডিসকাস করতে যাচ্ছি না। ওকে, চলো তাহলে আমরা কত নম্বর সলভ করলাম, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 6 নিজে করবা, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি যে কোশ্চেন নাম্বার 6টাকে আমরা কিভাবে সলভ করবো। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, কোশ্চেন 6 এ বলেছে যে cos θ ইজ ইকুয়াল টু 0.6, আছে কি না, cos θ কি বললো কোশ্চেন নাম্বার 6 এ, 0.6। আচ্ছা, একটা কাজ করি, এটাকে এখান থেকে সরাই দিই, আগে এইটাকে সরাই। চলো দাদা এখানে শিফট হয়ে যাও, দাদা তুমি এখান থেকে, তুমি এখান থেকে এটা শিফট হয়ে এখানে চলে যাও, হ্যাঁ গুড, তুমি চলে যাও এইখানে। কেন, আমার তো পরে লাগবে এগুলো না, তুমি যদি বলো স্যার এই অঙ্কে ডাউট, এই অঙ্কটা করানো হয় নাই, নাও এই অঙ্ক তো রয়েছে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, কোশ্চেন 6 এ বলেছে cos θ হলো 0.6। ওকে, কোশ্চেন নাম্বার 6, cos θ এই ভ্যালুটা হলো 0.6। আমি কি পয়েন্ট সরিয়ে নিচে 10 আনতে পারি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার দেখো 6/10, তুমি বলতে পারো যে স্যার cos θ ভূমি বাই অতিভুজ, ভূমি 6 আর অতিভুজ 10, আমি যদি কাটে দেই তখন কি হলো 3/5, ট্রায়াঙ্গেলটা চেঞ্জ হয়ে গেল কিনা, 6/10 নিয়ে অঙ্ক করলেও অঙ্ক মিলবে, 3/5 নিয়ে অঙ্ক করলেও অঙ্ক মিলবে। তাহলে কেন আমরা কে নেই, কারণ কে আমরা জানি না এর সঙ্গে কত এক্স্যাক্টলি গুণ আছে, তার জন্য আমরা কি করি, ধরে নেই। তার জন্য আমরা এই এই রিলেশন থেকে, এই অনুপাতকে আমরা কি লিখতে পারি, যে ভূমি বাই অতিভুজ লিখতেই পারি, এবং এখান থেকে আমরা লিখে নেই যে ধরি বা লেট ভূমি ইজ ইকুয়ালস টু 3k, অতিভুজ ইজ ইকুয়ালস টু 5k, এবং এখানে লিখবো আমরা লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার, লম্বর স্কোয়ার প্লাস ভূমি ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, ভূমিটা লিখবো না আমি, অতিভুজ হচ্ছে 5k তার উপরে হোল স্কোয়ার মাইনাস 3k এর হোল স্কোয়ার, 5 5 25, 3 3 9, 25 বিয়োগ 9 16, 16k স্কোয়ার, 16k স্কোয়ার থেকে তোমরা জানো 4 বেড়ে যাবে, 16k স্কোয়ার, এখান থেকে আমি লিখতেই পারি লম্ব রুট 16k এর স্কোয়ার, লম্ব হয়ে গেল 4k। আচ্ছা, এখানে সবকটা বাদে গিয়ে কি সাইন দিবা, ইমপ্লাইজ দ্যাট, হলো লম্ব হয়ে গেল। তাহলে ভূমি হয়ে গেল 3k, অতিভুজ হয়ে গেল 5k, লম্ব হয়ে গেল 4k। আবার দিয়ে দিচ্ছি আমি, দেখে নাও, ভূমি হয়ে গেল আমাদের 3k, অতিভুজ হয়ে গেল আমাদের 5k, লম্ব হয়ে গেল আমাদের 4k। যাই ভ্যালু চাক না কেন, আমাকে এখানে কি কি বলেছে দেখো, লেফট সাইডে বললো 5 মাইনাস সাইন থিটা মাইনাস 3 মাইনাস ট্যান থিটা, মান বসাবো, মান বসায় কাটাকুটি করবো, 0 আসবে, রাইট হ্যান্ড সাইড মিলে যাবে। সেম 7 নম্বরও তাই আছে দেখো, 4/7.5 পয়েন্ট ছড়া দিলে উপরে 0, 40/75, 5 দেখাটো, 5 8 40, 5 15 75, 8/15 কট হয় ভূমি বাই লম্ব, ভূমি কিনে নাও 8k, লম্ব কিনে নাও 15k, নিজেরা বের করে নিবা। ওকে, চলো কোশ্চেন নাম্বার 8 এ যাই। তাহলে 5 দেখিয়ে দিলাম, এখানে 6 দেখাই দিলাম, তাই না, 6 আমরা এখন দেখলাম যে কি করে সলভ করব, 6 দেখলাম, 7 তোমার হোমওয়ার্ক থেকে গেল। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি কত নম্বরে, 8 নম্বরে। চলো কোশ্চেন নাম্বার 8 সলভ করব।
কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, সাইন সি ইজ ইকুয়ালস টু 2/3। সাইন সি ইজ ইকুয়ালস টু 2/3। তুমি জানো না এখানটায় যে কিভাবে রয়েছে, তো যেহেতু আমরা জানি না তো কি করব, আমি অ্যাঙ্গেলটাও আমাকে বলা হয়েছে কি সি, তাহলে একটা কাজ করি, আমি এটাকে সি নিয়ে নিচ্ছি, নিলাম সি, এই অ্যাঙ্গেলটাকে সি নিলাম, এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল বি। সাইন দাদা লম্ব বাই অতিভুজ 2 আর এটা 3, তাহলে ভূমি কত হবে, ফর্মুলা অ্যাপ্লাই করবা, লম্বর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কয়ার। অতিভুজ জানি 3, লম্ব জানি 2, ভূমি পেয়ে যাব কেমন, দেখো আমরা জানি যে লম্বর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার ইজ ইকুয়ালস টু অতিভুজের স্কয়ার, জানি আমরা। আমাকে যখন সাইন সির ভ্যালু দেওয়া আছে যে স্যার 2/3, সাইন কি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব যদি 2k হয় অতিভুজ হবে 3k। সো আমি এখানে লিখতেই পারি যে লম্ব সমান সমান 2k কমা অতিভুজ সমান সমান, লম্ব যদি 2k হয় আমি লিখতেই পারি যে অতিভুজ সমান সমান 3k। পিথাগোরাসের থিওরেম বা উপপাদ্য অ্যাপ্লাই করে পাই, প্রয়োগ করে পাই, লম্বর স্কয়ার আমরা জানি কত স্যার 2k, অতিভুজ জানি 3k, লাগবে কি আমার ভূমি, সো ভূমিটাকেই বাদিকে রেখে দাও, ভূমির স্কয়ার, অতিভুজকে ওইদিকে তো আছেই 3k এর উপরে স্কয়ার, লম্ব ওইদিকে আছে 2k এর উপরে স্কয়ার, 3 3 9, 2 2 4, 9 বিয়োগ 4 5, তাহলে লম্ব কত, ভূমি আমার কত হয়ে গেল, ভূমি আমার হয়ে গেল 5k স্কয়ার। দেখো আবার সেই আগে একটা অঙ্ক করেছিলাম, ভূমি আন্ডার রুট 5k স্কয়ার, 5 বের হবে না, 5 রুটেই থেকে যাবে, আর কেটাই বের হয়ে গেল, তাহলে ভূমি কত হয়ে গেল √5k। ডান, ভূমি কত হয়ে গেল আমাদের, ভূমি হয়ে গেল আমাদের √5k। ওকে, সাইন দাদা লম্ব অতি, কস দাদা ভূমি অতি, ট্যান দাদা লম্বা ভুঁড়ি, বাকিরা সব উল্টা উল্টি। ডান, এটা মুখস্থ করার প্যাটার্ন, ভাবতেই পারো। ওকে, এবার দেখো কি আছে, বাম পক্ষ কি বলেছে, বা একটাই পক্ষ আছে সাইন সি ইন্টু কোসেক সি, লিখে নিই, আমাকে এই ভ্যালুটা বের করতে বলেছে যে সাইন সি ইন্টু কোসেক সি। আমি ভ্যালু পুট করে অঙ্কটা সলভ করব, অ্যাকচুয়ালি কিন্তু কেটে যায়, এটা পরে আসবো আমরা। সাইন দাদা লম্ব অতি, লম্ব হচ্ছে দেওয়াই ছিল আমাকে 2/3, দিয়ে দিলাম, কে ইউজ করতেই পারো তুমি। আর কোসেক সি, এখান থেকে কোসেক সি কি হচ্ছে, সাইন যদি লম্ব অতি হয় কোসেক হবে অতি বাই লম্ব, অতি কত আমার 3k আর লম্ব কত আমার 2k, সব কে কেটে দিলাম, 3 1 কে 3 কাটলাম, 2 1 কে 2 কাটলাম, আলটিমেট 1/1, তাহলে অ্যান্সার হয়ে গেল আমার 1, অ্যান্সার কত হয়ে গেল 1। ক্লিয়ার, ডান। তুমি কোসেক সি কে ডাইরেক্ট ইনটু 1/sin c করতে পারতা, নেক্সট চ্যাপ্টারে যাব, ওটা ডাইরেক্ট করে না বসাও আমার 1 চলে আসবে, বাট এখন তো আমরা 23.1 এ আছি, সো 23.1 এ যখন আছি আমাকে 23.1 এর মতোই সলভ করতে। এবার আমরা 9 নাম্বার থেকে সলভ করব, বাট 9 নাম্বার অঙ্কে যাওয়ার আগে তোমাকে কিছু টপিক বা কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি। দেখো 9 নাম্বার, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা যুক্তি দিয়ে প্রমাণ করো। কিছু কনসেপ্ট বুঝে নাও ক্লাস 10 এর পার্সপেক্টিভের দিক থেকে, ক্লাস 10 এর পার্সপেক্টিভ, ঠিক আছে। আমি তোমাকে সাইন থিটা অ্যান্ড কস থিটা লিখলাম, গেল। ট্যান থিটা অ্যান্ড কট থিটা লিখলাম, গেল। সেক থিটা অ্যান্ড কোসেক থিটা লিখলাম, গেল। মনে রাখবা সাইন থিটা এবং কোসেক থিটার যে রেঞ্জ, যদি মিডলে আমি 0 কে রাখি, আমরা জানি সংখ্যা রেখায় মাঝখানে কত থাকবে 0, ওকে, এবং বাঁ দিক থেকে হয় -1 থেকে, ডান দিক থেকে হয় +1 থেকে। মনে রাখবে একটা জিনিস, সাইন থিটা এবং কোসেক থিটার ভ্যালু এই যে -1 থেকে নিয়ে +1 পর্যন্ত এর ভ্যালু থাকবে। -1ও হইতে পারে, +1ও হইতে পারে, মাঝখানেও যে কোনো ডেটা হইতে পারে, কিন্তু -1 এর থেকে ছোট হবে না, +1 এর থেকে বড় হবে না, +1 এর থেকে বড় হবে না, এটা ধ্যান রাখবা। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো ট্যান থিটায় আসি, মিডলে 0 হবে, এদিকে -1 হবে, এদিকে +1 বা +1 দিলাম এখানে, এবং তারপরে আরো গেলে +∞,
এই ক্ষেত্রেও যদি আমরা আসি, এটাতেও যদি আমরা যাই, আমরা কি কি পাই যাচ্ছি দেখো, আমরা যদি এখানে নেই -1, এদিকে গেলে -ইনফিনিটি। ট্যান থিটা এবং কট থিটার আমরা ভ্যালু যেটা নিব বা ভ্যালু যেটা পাবো, আমরা কি পাবো একটু ভালো করে ভাবনা চিন্তা করে অ্যানালাইসিস করে বলতে হবে। ক্লাস 10 এর পার্সপেক্টিভ এবং 11 এর পার্সপেক্টিভ দুটো কিন্তু আলাদা, দুটোই কিন্তু আলাদা। ট্যান থিটা এবং কট থিটার যদি আমরা কখনো ভ্যালুস নিতে চাই, আমরা কিন্তু মনে রাখবো একটা জিনিস, -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে ডেটাটা পাই যাব। কি বললাম? -ইনফিনিটি থেকে নিয়ে +ইনফিনিটির মধ্যে ডেটা পাবো আমরা। ডান। সেক থিটা এবং কস থিটা, কোসেক থিটা যদি আমি নেই, যদি সেন্টারে 0 থাকে এবং এই দিকে যদি আমার +ইনফিনিটি হয়, এই দিকে যদি আমার -ইনফিনিটি হয়, এটা যদি আমাদের +1, এটা যদি আমাদের -1 হয়, সেক থিটা এবং কোসেক থিটা মনে রাখবা সব সময় পজিটিভ ডেটা পাবো আমরা। অলওয়েজ কি ডেটা পাবো আমরা? পজিটিভ, কোনো নেগেটিভ ভ্যালু পাবো না সেক থিটা এবং কোসেক থিটার। ক্লিয়ার? এবং যে ভ্যালুটা আমরা পাবো সবসময় এই দিকে মানটা পেয়ে যাবো, অর্থাৎ সেক থিটা এবং কোসেক থিটা ভাবো না, মানে তুমি যদি এতগুলো যে অঙ্ক করলাম, তুমি যদি রিজনিং অ্যাপ্লাই করো, সেক থিটা এবং কোসেক থিটা তুমি দেখবা সবসময় পজিটিভ তো পাবোই, তার সঙ্গে একের বড় এইটাই পাবো আমরা। কারণ সেক থিটাতে এবং কোসেক থিটা সবসময় অতিভুজ অতিভুজ সবসময় বড় হবে, তাহলে একের সবসময় বড়, এই ডেটা আমরা পাবো। মনে রাখবা এটা সবসময়, সেক থিটা এবং কোসেক থিটার ক্ষেত্রে একের বড় ডেটা পাবো আমরা। ডান। এইটাকে হেল্প নিয়ে আমরা স্টার্ট করি। কোশ্চেন নাম্বার 9.1 বলছে ট্যান এর মান, ফোকাস, কোশ্চেন নাম্বার 9.1 বলছে ট্যান এর মান সর্বদা এক অপেক্ষা বড়, সর্বদা বলেছে, দেখো ট্যান এর মান নেগেটিভও হইতে পারে, সো গেল মানে এটা ফলস হয়ে গেল। নেক্সট, কটের মান সর্বদা এক অপেক্ষা ছোট, সর্বদা এক অপেক্ষা ছোট হবে না তো, এক অপেক্ষা ছোট হইতে পারে, এক অপেক্ষা বড় হইতে পারে, এটাও গেল। সো দেখো এই তিনটা বুঝে নিলে তোমার ট্রু ফলস এমনি হয়ে যাবে। একটা কোণ থিটার জন্য সাইন থিটা 4/3, 4/3 মানে কি, লব হরের থেকে বড়, 4/3 হচ্ছে একের বড়, সাইন থিটা এবং কসেক থিটা একের বড় হইতেই পারে না, তো এটাও কি হলো? গেল। একটি কোণ আলফা এর জন্য সেক আলফা 12/5, 12/5 মানে লব বড়, এটাকে যদি আমি ভাগ করি 2 পয়েন্ট সামথিং পাবো, 2 এর বেশি। সেক থিটার মান কি হচ্ছে দেখো, কি বললাম, একের বড় ইনফিনিটি যাবে, 2 এর বেশি বলছে, 2 এর বেশি মানেও একের বেশি হবে, ইনফিনিটি অসীম যেতে পারবো, সো এটা কি হবে? ট্রু। একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা 5/13, কসেক কি বলছিলাম, সেক আর কসেক অলওয়েজ একের বড়, 5/13 কিন্তু দেখো লব ছোট আছে হরের থেকে, এটা একের ছোট, তাহলে এটাও গেল। নেক্সট, একটি কোণ থিটা এর জন্য cos থিটা 3/5, cos থিটা 3/5, 3 একের ছোট, 3 যেহেতু একের ছোট তাহলে এই মানটাও একের ছোট হচ্ছে, কিন্তু নেগেটিভে যাচ্ছে না। সো এখানে কি বলছে, cos থিটা কিন্তু একের ছোট হইতেই পারে, সো এটাও কি হচ্ছে? রাইট। তোমাকে যখনই tan থিটা cot থিটা সর্বদা বলে দিল যে tan সর্বদা একের বড়, না, tan একের ছোট আসতে পারে। সো এখানে ট্রু মধ্যে আমরা ফার্স্ট লো হচ্ছে শুধুমাত্র 6, 4 এবং 6 ট্রু, বাকিগুলো কিন্তু ফলস দাঁড়ায় গেল। স্টুডেন্ট, একটাই ভিডিও, এক্সারসাইজ নাম্বার 23.1 কনসেপ্ট শেষ। নেক্সট ডে আমরা এক্সারসাইজ নাম্বার 24 এ চলে যাব, 23.1 এর পরে 23.2 এ যাব, এবং 23.2 এ যখন যাব তার আগেও 23.2 এ যাওয়ার আগেও আমরা কি করব, কিছু থিওরি পড়ে নেব 23.2 এর যা যা থিওরিজ গুলো আছে, এবং সত্যি খুব মজা লাগবে। রেগুলার অ্যাটেন্ড থাকবা, প্র্যাকটিস করতে থাকবা, প্রবলেম হলে কমেন্ট বক্সে কমেন্ট করবা।